দলের নিজের কর্মকাণ্ডের কারণে আপনার দলের লোকেরা ইস্তফা দিয়ে পদত্যাগ করে তারা নিজেরা নিজেদেরকে সেখান থেকে সরিয়ে নিচ্ছে। আমার বোধে আপনাদের নিজেদের আত্মসমালোচনা করে আপনাদেরও সিদ্ধান্ত নেওয়া উচিত, হয় দল ঠিক করেন, না হলে দলীয় কর্মীদের তার নিজ নিজ জায়গায় ভূমিকা পালন করার পরিবেশ আপনারা তৈরি করে দেওয়ার সুযোগ করে দেন। এরকম পরিস্থিতি গতকাল এবং তার আগের 2-3 দিনের পরিস্থিতি তো আমরা দেখেছি। 2024 সালের জুলাই আগস্টের এই 29শে জুলাই, 30শে জুলাই, আগস্ট, 1 আগস্ট, 2রা আগস্ট, 3রা আগস্ট, ওই সময় আমরা দেখেছি কেউ দুধ দিয়ে গোসল করতেছেন, কেউ তওবা তিল্লা পরে ফিরে আসতেছেন, কেউ ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন। সেই একই চিত্র তো আমরা গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি। এই চিত্র প্রমাণ করে বাংলাদেশের জনগণ আর নতুন কোন ফ্যাসিস্টকে মাছাচারা উঠতে দিবে না এবং দেবে না। সুতরাং আর নতুন কোন স্বৈরাচার, নতুন কোন ফ্যাসিস্ট, নতুন কোন চাঁদাবাজ, নতুন কোন সন্ত্রাসবাদের দিকে এই বাংলাদেশ এগিয়ে যাবে, এটাই দেশের মানুষ আর পছন্দ করে। বাংলাদেশ জামাত ইসলামী, আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা, 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর আমরা শুধু একবার রাস্তায় নেমেছি, সেটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। আমরা আমাদের এটিএম আজহারুল ইসলাম ভাই 12-13 বছর যিনি জেলখানায় বন্দী, তাকে মুক্ত করার জন্য আমরা রাজপথে আন্দোলন কর্মসূচি ঘোষণা করি নাই। অন্তর্বর্তীকালীন সরকারের স্থিতিশীলতা, জনগণের কষ্ট দুর্ভোগ যেন না বাড়ে, সেই জন্য আমরা আন্দোলন সংগ্রামে রাজপথে কোনো রকম কর্মসূচি আমরা দেই নাই। আমরা আমাদের নিবন্ধন ফিরে পাওয়ার জন্য কর্মসূচি দেই নাই। আমরা আমাদের প্রতীক ফিরে পাওয়ার জন্য কর্মসূচি দেই নাই। আমরা এই জন্যও কর্মসূচি দেয় নাই, জামাত ইসলামের বিরুদ্ধে হাজার হাজার মামলা দেওয়া আছে, এই মামলাগুলো প্রত্যাহার করতে হবে, এই জন্য আমরা কর্মসূচি দেই নাই। জামাত ইসলামী তার নিজের স্বার্থের জন্য, দলীয় এবং ব্যক্তি স্বার্থের জন্য আমরা এখনো রাজপথে গুরুত্বপূর্ণ বা উল্লেখ করার মতো কোনো কর্মসূচি দিয়ে দেশের পরিস্থিতিকে আমরা অন্য কোনো দিকে, অন্য কোনো খাতে আমরা পরিবর্তিত করতে চাই নাই। কিন্তু আগামী 19শে জুলাই জাতীয় সমাবেশের ডাক দেওয়া হয়েছে একটা ঐতিহাসিক প্রয়োজনে, জনগণের দাবি বাস্তবায়নের লক্ষ্যে। সেই জনগণের দাবি বাস্তবায়নের জন্য আমরা আজকে ঘোষণা করছি 19শে জুলাইয়ের প্রোগ্রাম মূলত জামাত ইসলামী ছাত্র শিবিরের প্রোগ্রাম নয়, এটি হচ্ছে গোটা বাংলাদেশের জনগণের দাবি আদায়ের একটা মুখ্যম এবং ঐতিহাসিক দাবি পূরণের জন্য। এটা হচ্ছে জনগণের প্রোগ্রাম, জামাত ইসলামের প্রোগ্রাম নয়। আমরা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শুধু অবস্থান নেব, কিন্তু আমরা এটা সেদিন প্রমাণ করতে চাই। আজকে এখানে আমাদের প্রায় 25টির কাছাকাছি বিভাগ এখানে আছেন। এই 25টি বিভাগের প্রতিনিধিত্ব যারা এখানে আছেন, আপনারা যদি শুধু সিদ্ধান্ত নেন যে আমাদের ঢাকার বাইরে থেকে যে সমস্ত সম্মানিত মেহমানগণ আসবেন, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান, আপনারা তো হচ্ছেন এখানকার হোস্ট। আপনারা ইঞ্জিনিয়ার বিভাগ এখানে এটা দেখাশোনা করেন, ডাক্তারের আশেপাশে থাকেন, আমাদের শিক্ষক বৃন্দ, আমাদের শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক যারা আছেন, আমাদের অন্যান্য ওলামায়ে কেরাম, সম্মানিত ওলামায়ে কেরামগণ যারা আছেন, তারা প্রত্যেকে এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের আপনারা হচ্ছেন হোস্ট। আমরা বলতে চাই, আপনারা এসে সোহরাওয়ার্দী উদ্যান দখল করে ফেলবেন, আমরা দুপুরের পরে গিয়ে ঢাকার আশেপাশে এমনভাবে অবস্থান নেব, শুধু ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান নয়, গোটা ঢাকা মহানগরী হবে জনগণের জনসমাবেশের নগরী হিসাবে সেদিন প্রমাণিত। এই দায়িত্ব কি আমাদের আজকে এখানে যারা পেশাজীবী অঙ্গনের প্রতিনিধিরা আছে তারা কি নিতে পারবেন ইনশাআল্লাহ? আমরা কি এই দায়িত্ব নিতে পারবো আজকে ইনশাআল্লাহ? এই দায়িত্ব নেওয়ার জন্যই আজকে আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা জানি যে সকাল 10টা-11টার পর গিয়ে হয়তো আমরা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের গেটে ঢুকতে পারবো না। আমরা ঢুকতে পারবো না এটা জেনেই আমরা আনন্দিত হতে চাই, এটা ঢুকতে পারবো না জেনেই আমরা পুলকিত হতে চাই, এটা ঢুকতে পারবো না জেনেই আমরা আমাদের প্রোগ্রামকে সফল এবং সার্থক করতে চাই। যে সেদিন পেশাজীবীর অঙ্গন ঢাকা মহানগরী দক্ষিণ, আমরা আমাদের অলি গলি প্রত্যেকটা পয়েন্টে দাঁড়িয়ে অবস্থান নিয়ে আমাদের ঢাকার বাইরে থেকে আগত সম্মানিত যারা সুধীমণ্ডলী আসবেন, নাগরিকবৃন্দ যারা আসবেন, তাদেরকে আমরা মেহমানদারি করানো, তাদের খোঁজ খবর রাখা এবং তাদেরকে যথাযথভাবে গ্রহণ করতে পারাই হবে 19শে জুলাই প্রোগ্রামের আমাদের মূলত দায়িত্বের একটা বড় অংশ। আসুন, আজকে এখানে যারা আছেন পেশাজীবী অঙ্গনকে আমরা বলেছি, আমাদের ইউনিট ভাইদেরকে, দায়িত্বশীলদেরকে আমরা বলেছি,
যে আজকে এখানে যারা আমরা আছি প্রত্যেককেই সিদ্ধান্ত নিতে হবে যে একজন আমি শুধু প্রোগ্রামে যাব না, আমি প্রোগ্রামে যাব আমার সাথে করে নিয়ে 100 জন ভাইকে উপস্থিত করার জন্য আমি ভূমিকা পালন করব। বাংলাদেশ জামাত ইসলামীর প্রতি মানুষের আস্থা, বিশ্বাস এবং ভালোবাসার যে মাত্রা এখন অবস্থান করছে, আজকে পেশাজীবী অঙ্গনে দায়িত্বশীল ভাইদের বিবেকের কাছে জিজ্ঞেস করতে চাই, এই প্রত্যেক একজন ভাই 100 জন ভাইকে সাথে করে নিয়ে আসার মতো অবস্থা ঢাকা সিটিতে আছে না নাই? আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আমরা এই কথা এই কারণে বলছি না যে আজকে পদত্যাগেরও হিড়িক আমরা শুনতেছি। যারা বলেন যে আপনারা ছাড়া আর কেউ নাই, যারা মনে করেন যে আপনারা চলে গেছেন ক্ষমতায়, আজকে আমরা তো আপনাদের কর্মকাণ্ডের কারণে আমরা কথা বলছি না, শুধু আমরা তো আপনাদের নাম ধরেও কথা বলি না, একসাথে কাজ করেছি মঞ্চে, একসাথে জেলখানায় থেকেছি, একসাথে জেলখানায় দিনের পর দিন খাওয়া দাওয়া করেছি। আমরা আপনাদেরকে দাওয়াত দিয়েছি, আপনারা আমাদেরকে দাওয়াত দিয়েছেন। রিমান্ডে আমার খাবার আপনারা খেয়েছেন, আপনাদের খাবার আমরা খেয়েছি। এখন তাদের বিরুদ্ধে কথা বলাটা তো সৌজন্যতারও খেলাপ। কিন্তু যখন আমরা পত্রিকায় আজকেও সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই, সুতরাং সেরকম একটা প্রেক্ষাপটে আপনি 100 জনকে সাথে করে নিয়ে আসবেন, এটা খুব স্বাভাবিক একটি ব্যাপার। যদি আমরা পৌঁছতে পারি জনগণের কাছে, আমরা যদি জনগণের কাছে আমাদের কথা বলতে পারি, আমরা সেই কাজটা করতে পারবো। আজকে এখানে ইউনিট সভাপতি, সেক্রেটারি ভাইদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা এই জন্য আমন্ত্রণ জানিয়েছি, ইউনিট মানে হচ্ছে আমাদের সংগঠনের সবচেয়ে, আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আপনারা লক্ষ্য করছেন আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির, আজকের অনুষ্ঠানের সম্মানিত অন্যতম বিশেষ অতিথি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল। কৃতজ্ঞতা জানাই। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমি কথা শেষ করতে চাই। আমাদের ইউনিট হচ্ছে সংগঠনের সবচেয়ে তৃণমূল কাঠামোর মজবুত অংশ। আপনার ভূমিকার উপরে নির্ভর করবে এই সংগঠনে ওয়ার্ড কি ভূমিকা পালন করবে, আপনার ভূমিকার উপরে নির্ভর করবে এই সংগঠনের আপনার বিভাগ কি নির্ভর করবে। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল, জননেতা জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা স্লোগান দিয়ে তাকে বরণ করতে চাই। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি এসেছেন। আমি শেষ করতে চাই যে কথা বলে, আমাদের এই প্রত্যেকটি ইউনিট থেকে আমরা আমাদের সংগঠনের 19 জুলাই কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রত্যেক ইউনিট কমপক্ষে 200 জনকে টার্গেট করে আমরা আমাদের এই আয়োজনকে সফল করার জন্য ইতিমধ্যে আমরা আপনাদেরকে যে নির্দেশনা দিয়েছি, এই নির্দেশনা বাস্তবায়ন করে 7 দফা বাস্তবায়নের জন্য সেদিনের ঐতিহাসিক জাতীয় সমাবেশ আমরা একটা জনসমুদ্রে এমন ভাবে রূপ দিতে চাই, জনগণের প্রত্যেকটি দাবি বাস্তবায়ন করি, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আসুন আমাদের এই সুন্দর বাংলাদেশকে একটি মানবিক বাংলাদেশ গড়ার যখন কার্যক্রম চলছে, তখন মিডফোর্ডের এই অমানবিক দৃশ্য আমাদের অমানবিক একটি বাংলাদেশ হিসাবে বিশ্বের দরবারে যারা তৈরি করেছেন, শুধুমাত্র জাতি হিসাবে, ব্যক্তি হিসাবে নয়, আজ গোটা বিশ্বে বাংলাদেশ আবার 2006 সালের 28 অক্টোবর যেভাবে লজ্জিত হয়েছিল, গত 9 জুলাইয়ের ঘটনা আরেকবার বাংলাদেশকে আন্তর্জাতিক দরবারে একটা লজ্জিত বাংলাদেশে রূপান্তরিত করেছেন। এর দায় যারা এর সাথে সম্পৃক্ত, এর দায় যারা রাজনীতির সাথে, রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, অবশ্যই ব্যক্তি এবং দল এই লজ্জিত বাংলাদেশের দায় থেকে আপনারা কোনোভাবে দায় এড়াতে পারেন না। আসুন আমরা সেই মানবিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আগামী 19 জুলাইয়ের সমাবেশ হবে বাংলাদেশের মানুষের মানবিক রাষ্ট্র বিনির্মাণের সুন্দর বাংলাদেশ, সেই প্রত্যাশা ব্যক্ত করে সেই বাংলাদেশ বিনির্মাণে, সেই 7 দফা দাবি বাস্তবায়নে আপনারা ভূমিকা পালন করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে আসছে তো, সালাম ভাইকে একটু দেন, আর ইয়া ভাইকে, কামাল ভাই সালাম ভাইকে দেয়।
সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখে সাধারণ মানুষ এখন বলছেন, যারা নিজেদের দল নিয়ন্ত্রণ করতে পারেন না তারা ভবিষ্যতে বাংলাদেশকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আগামী 19 তারিখের সমাবেশ বাস্তবায়নকে সামনে রেখে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য